হাই ফ্রেন্ড, গত দিনের ন্যায় আজকেও কিছু কথা বলবো এসআইয়ের রিলেটেড, এসআইয়ের সম্পর্কিত কিছু কথা। বিগত যে এসআইয়ের লিস্ট যে পাবলিশ হয়েছে, ভোটার তালিকার যে ড্রাফট পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে, এখানে আমরা দেখছি প্রায় মুসলিম নামগুলোর ক্ষেত্রে 85% নাম আন্ডার অ্যাডজুডিকেশন এ রয়েছে, বা বাংলা কথায় যদি বলা হয় বিচার্য স্থানে রয়েছে। মতো অবস্থায় সাধারণ নিরীহ মানুষগুলো কিছু এমনভাবে ডিপ্রেশনে, এমনভাবে হতাশায় ভুগছে যা কল্পনার অতীত। আমার নিজের চোখে দেখার আমি দেখতে পাচ্ছি যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখার জন্যই অনেক মানুষকে দেখছি তারা দিশেহারা এবং নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারা একরকম পর্যায়ে চলে গেছে এবং অনেক কিছুই ভাবছে, তাদের মাথায় ঘুরছে। মতো অবস্থায় যাদের এই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদেরকে কোনো কিছু করতে হবে না, অর্থাৎ তারা বিচার্য স্থানে রয়েছে। এবং যাদের নামের পাশে ডিলেট লেখা রয়েছে তারা অবশ্যই অতি শীঘ্রই জেলা নির্বাচন আধিকারিকের সাথে বা ডিইও এর কাছে একটা লিখিত অ্যাপ্লিকেশন করতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে যে সে ভারতীয় নাগরিক। যে 12টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলি নিজের কাছে যতটাই সম্ভব পুরোপুরিভাবে নিজের কাছে রাখা। 12টার মধ্যে জয়টাই হোক, প্রত্যেকটার গুরুত্বপূর্ণ অবদান আছে এই নাম তোলাকে কেন্দ্র করে। অতএব সাধারণ মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে, এর পিছনে একমাত্র নির্বাচন কমিশন দায়ী। এই নামকে কেন্দ্র করে বা যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, একে কেন্দ্র করে অনেক মানুষের প্রাণ হারিয়েছে, প্রাণ চলে গেছে, অনেক আত্মঘাতী হয়েছেন, আমরা সোশ্যাল মিডিয়া খবরে দেখতে পাচ্ছি। কিন্তু যারা হতাশায় ভুগছেন এই নামকে কেন্দ্র করে, ভোটার লিস্টের নাম ওঠাকে কেন্দ্র করে, তারা বেশি কোনো কিছু ভাববেন না। হ্যাঁ, একটাই কথা মনে মনে ভাববেন যে গোটা দেশের যা হবে আমাদেরও তাই হবে। অতএব যারা একেবারে আপনারা মাথায় বিশাল ধরনের চিন্তা নিয়ে নিয়েছেন, তারা এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন এবং যে খারাপ মানসিকতা সেখান থেকে বেরিয়ে আসুন। আপনাদের যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদেরকে কোনো কিছু এখন করতে হবে না। পরপর আরও 2টো লিস্ট বের হবে, সেখানে লিস্টগুলো ফলো করতে হবে। এবং আরেকটা কথা, শেষ যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা, যে যাদের নামের পাশে ডিলিট রয়েছে লেখা, তারা অতি সত্বর কোনো রকম দেরি না করে আপনাদের ডকুমেন্টস সঠিক রাখুন এবং যে জেলা নির্বাচন আধিকারিক রয়েছেন ডিইও, তার কাছে লিখিত একটা আবেদন জমা দিন এবং আবেদন জমা দেওয়ার পরে একটা যে রিসিপ্ট কপি সেটা অবশ্যই নিতে ভুলবেন না। এই সামান্য একটা ইনফরমেশন দেওয়ার ছিল, তো এই ইনফরমেশনটি সবার কাছে শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।